এই দুনিয়াটা চালাক মানুষের জন্য সহজ, জ্ঞানী ব্যক্তির জন্য একটি খেলা, আর সহজ সরল অথবা বোকা মানুষের জন্য একটি কঠিন লড়াই। শেয়াল অনেক চালাক হওয়ার সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ জীবনসঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা অনেক বেশি প্রয়োজন। তুমি কখনোই কারো কাছে নিজেকে সহজভাবে প্রকাশ করে দিও না। এই দুনিয়ার মানুষ সহজ জিনিসের মূল্য দিতে জানে না। যতই বুঝতে শিখবেন ততই একা থাকার ইচ্ছে বেড়ে যাবে, কারণ একাকিত্ব কখনো কারো সাথে বেইমানি করে না। জীবনে যদি বন্ধু বানাতেই হয় তাহলে এমন বন্ধু বানাও যে আয়না ও ছায়ার মতো হবে, কারণ ছায়া সে কখনো তোমাকে ছেড়ে যাবে না, আর আয়না তুমি হাসলে তোমার সাথে হাসবে, আবার তুমি কাঁদলে তোমার সঙ্গে কাঁদবে। আর তুমি যদি তাকে আঘাত করো তাহলে সে তোমাকে পাল্টা আঘাত করবে না, বরং সে নিজেই ভেঙে পড়বে। জীবনে বহুত আপনজন দেখেছি যারা শুধু স্বার্থের কাঙাল। যতদিন না তারা আপনাকে দিয়ে স্বার্থ উদ্ধার না করছে ততদিন এমন মুখোশ ধারণ করবে আপনার মনে হবে পৃথিবীতে সে ছাড়া কেউ আপনাকে ভালোই বাসে না। যেই দেখবে আপনাকে দিয়ে তার আর কোনো স্বার্থ পূরণ হবে না, আপনাকে আর দরকার নেই, তখন এমন পল্টি নিবে আপনার সাথে যে তখন আপনি নিজেকেই নিজে বিশ্বাস করতে পারবেন। তাই ঘনিষ্ঠ যেই হতে চাইবে তার মতলব আগে খুঁজে নিন, তারপর তাকে মনে জায়গা দিবেন। সব মানুষ স্বার্থের কাঙাল হয় না। কিছু অসৎ চরিত্রের মানুষের জন্য আমরা কাউকে বিশ্বাস করতে ভয় পাই। জীবনের সঠিক মানুষ নির্বাচন করে চলুন। মাঝে মধ্যে আপন মানুষকে একটু আঘাত দিয়ে হলেও বাঁচিয়ে দেখুন। যে আপনজন হয় সত্যিকার অর্থে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না, বরং আপনার ভুলটুকু আপনাকে ধরিয়ে দেবে। আজকাল কারো মন পাওয়া খুব কঠিন কাজ। একটা চরম সত্যি হলো, লোভী মানুষকে কখনো খুশি করা যায় না। তাদের চাহিদা দিন দিন বেড়েই চলে। সময় থাকতে নিজের জন্য কিছু অর্থ সঞ্চয় করুন। যখনই রোগে শোকে পড়বেন তখনই বুঝবেন দুনিয়াটা কত কঠিন। বিপদে নিজের কাজে আসবে এমন কিছু অর্থ রোজকার আয় থেকে খরচ হয়ে গেছে ভেবে জমা করে রেখে দিন। জীবনে খারাপ সময় আসাটা খুব দরকার আমি মনে করি, কারণ আপনার খারাপ সময় অনেকের মুখোশ খুলে দেবে কে আপন আর কে পর। বহুরূপী মানুষ থেকে দূরে থাকুন। এরা আপনার ক্ষতিও করবে, আবার আপনার ঘনিষ্ঠ হয়েও থাকবে, কিন্তু আপনি কিচ্ছু টের পাবেন না। আর যখন টের পাবেন তখন পুরো কাহিনীই শেষ। যখনই এরা আপনার কাছে ধরা খাবে তখনই দেখবেন নানান বাহানায় ওইটাকে মজা করেছিল বলে কাটিয়ে দেবে, তবু কখনো ভুল স্বীকার করবে না। খুব বেশি কথার চাপে পড়লে উল্টো আপনাকে ভুল প্রমাণ করে দেবে। তাই বলছি, এদের থেকে সাবধান।